নমস্কার, সোনার বাংলা চ্যানেলের সোনার তরীতে আজ বর্ষামঙ্গল নিবেদনে আনন্দলহরী, পরিচালনায় শামসুন মল্লিক এবং প্রযোজনায় ড্রিমস এন্টারটেইনমেন্ট। আজ আনন্দলহরী এসেছে তাদের শিল্পীদের সাথে। প্রথমেই যার কাছে যাব তিনি হলেন এই আনন্দলহরীর কর্ণধার বিদিশা ভট্টাচার্য। নমস্কার দিদি, তোমাকে সুস্বাগত। বিদিশা ভট্টাচার্য এমইউজ করেছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। বিদিশা ভট্টাচার্য ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন প্রাচীন কলা কেন্দ্র থেকে। এছাড়াও অনেক অনেক কিছু রয়েছে। তবে আজ তো আপনারা বিদিশাদির সুরেই নিমজ্জিত থাকবেন, তাই সরাসরি বিদিশা ভট্টাচার্যের সুরে চলে যাই। দিদি, তোমার গান। অসাধারণ নিবেদন তোমার। তোমার এই আনন্দলহরী গ্রুপ কবে থেকে?
2003 সালে ষষ্ঠীর দিনে এর জন্ম হয়েছিল, দুর্গা ষষ্ঠীতে। তখন 25 থেকে 30 জন আমার সদস্য ছিল। এখন আমার গ্রুপ বেড়ে বড় হয়ে গেছে অনেক, এবং সদস্য সংখ্যাও অনেক বেড়ে গেছে। আমরা সারা বছর ধরেই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। শুধু গান বাজনা নয়, আমরা শ্রুতি নাটক করি, কবিতা কোলাজ করি, তারপর নিজে তো আমি ছবি আঁকি। অনেক রকম কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি সারা বছর ধরে। বাহ, ভীষণ ভালো, ভীষণ ভালো। একজন গুণী মানুষ, একজন সুসঙ্গীত শিল্পী বিদিশা ভট্টাচার্য। আমরা চলে যাব পরবর্তী শিল্পীর কাছে। আনন্দলহরী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরবর্তী শিল্পী শম্পা মিত্র। দিদি, তোমার গান শুনবো। গহন রাতে শ্রাবণ ধারা পড়িছে ঝরে, কেন গমিছে জাগাবে ওরে। গহন রাতে শ্রাবণ ধারা পড়িছে ঝরে, কেন গমিছে জাগাবে ওরে। গহন রাতে এখনো দুটি আঁখির কোণে যায় যে দেখা জলের রেখা, এখনো দুটি আঁখির কোণে যায় যে দেখা জলের রেখা। না বলা বাণী রয়েছে যেন অধর ভরে, কেন গমিছে জাগাবে ওরে। গহন রাতে না হয় যেও গুঞ্জরিয়া বিনার তারে মনের কথা শয়ন দ্বারে। না হয় যেও গুঞ্জরিয়া বিনার তারে মনের কথা শয়ন দ্বারে। না হয় রেখো মালতী কোলে শিথিল কেশে নীরবে সে। না হয় রেখো মালতী কোলে শিথিল কেশে নীরবে সে। না হয় রাখি পরায় যেও ফুলের ডোরে, কেন গমিছে জাগাবে ওরে। গহন রাতে শ্রাবণ ধারা পড়িছে ঝরে, কেন গমিছে জাগাবে ওরে। গহন রাতে। বাহ, খুব সুন্দর দিদি। তোমার সুর সফর কতদিনের? আমার ছোট 3 বছর বয়স থেকে আমার গান শুরু। 3 বছর থেকে সুরের সাথে মায়ের কাছে শিখেছি ছোটবেলায়। আচ্ছা আচ্ছা, বাহ বাহ। আর আনন্দলহরীর সাথে কতদিন যুক্ত? আনন্দলহরীর সঙ্গে রিসেন্ট 3-4 বছর হবে। সেটা তো রিসেন্ট নয় আর কি। খুব 3-4 ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব ভালো থেকো। ফিরছি পরবর্তী শিল্পীকে সঙ্গে নিয়ে। তবে তার আগে আমাদের দুই সঙ্গীত শিল্পীর সাথে আলাপ করিয়ে দেব। পণ্ডিত অংশুমালী পাল রয়েছেন কিবোর্ডে এবং অভিজিৎ নাগ রয়েছেন তবলায়। চলুন পরবর্তী শিল্পীর কাছে। আমরা রয়েছি সোনার বাংলা চ্যানেলের সোনার তরী শীর্ষক অনুষ্ঠানে। আর সোনার তরীতে আজ আনন্দলহরী। আনন্দলহরীর সুচন্দ্রিকা সিনহা এই মুহূর্তে সুর সহযোগে
আপনাদের সামনে। দিদি, তোমার গান। সুন্দর নিবেদন তোমার। সুচন্দ্রিকা সিনহা, চাঁদের মতোই সুন্দর, সঙ্গীতই যার প্রথম প্রেম। এবারে আমরা চলে যাব আনন্দলহরী এই প্রতিষ্ঠানের সমবেত নিবেদনে। আজকের বর্ষামঙ্গল শীর্ষক অনুষ্ঠানের শেষ নিবেদন সমবেত নিবেদন। আর বর্ষার কথা বললেই বলতে হয় যে তামিলনাড়ুতে বছরে দুবার বর্ষা, নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, আবার তুন্দ্রা অঞ্চলে বৃষ্টিপাত হয়ই না বলতে গেলে। বর্ষামঙ্গলে আসুন আনন্দলহরী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীদের সাথে আরো একবার পরিচয় করিয়ে দিই। শম্পা মিত্র, যিনি রেডিও আর্টিস্ট এবং স্কুল টিচার। সুচন্দ্রিকা সিনহা, সঙ্গীতই যার প্রথম প্রেম। শান্তা গাঙ্গুলি, স্কুল শিক্ষিকা। শিপ্রা ঘোষ, যিনি গানের পাশাপাশি নাচ ও হাতের কাজে সমান দক্ষ। আর স্কুল টিচার জুলজিতে, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এছাড়াও বিএড করেছেন। এরকম অনেক অনেক রয়েছে। ইনফরমেশন টেকনোলজির সাথেও যিনি সংযুক্ত, আমাদের
সেই আনন্দ লহরীর সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। বর্ষানবিত হল মুখরিত মেঘবন্দ্রিত ছন্দে, মেঘবন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগ্ন আনন্দ ঘন মন্দে। নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাপ। পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাপ। পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। নবয়ঙ্কুর জয় পতাকার ধরাতল সমকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। ভীষণ সুন্দর, কি অসাধারণ। তুমি কি বলবো, রিহার্সাল করিয়েছো, না হলে এইভাবে একসাথে এত সুন্দর মাতিয়ে দিতে পারাটা বেশ কঠিন। এসো তোমাদের সম্মানিত করি ছোট ছোট কিছু উপহারের মধ্য দিয়ে। শিল্পীদের সম্মানিত করলাম। তোমরা প্রত্যেকে ভালো থাকো, গানে গানে থাকো। একদম দিদি, তোমার সাথে যেন আবার এইরকম ভাবেই আমরা মেতে উঠতে পারি অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে। বাহ, খুব ভালো লাগলো। তোমার তো অনেক অনুষ্ঠান হয়, একদম সেখানে না হয় আমি গিয়ে তোমাদের সবার সাথে মেতে উঠবো। একদম একদম। আর সকলকে আমাদের তরফ থেকেও আমাদের শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা জানালাম এত সুন্দর একটা এপিসোড আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আর সকালে জলসাঘর অনুষ্ঠানে আমি পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। চলুন তার সাথে আমরা পরিচয় করে নিই। তোমার নাম কি? সোহম মজুমদার। কোথা থেকে আসছো সোহম? আমি টালিগঞ্জ বাজরণী থেকে আসছি। সোহম কোন ক্লাসে পড়ছো? 10 ক্লাস 10। আর সোহম তো ভীষণ ভালো গান গায়, আমি তো বহুবার সোহমের গান শুনেছি, আজকে আপনারাও শুনবেন। অসাধারণ একটি সকাল আমরা সোহমের গানে গানে কাটাতে চলেছি। যেহেতু অগাস্ট মাস চলছে,
ওই জন্য দেশাত্মবোধক একটি গান গাওয়ার চেষ্টা করছি। গানটি বর্ডার ছবি থেকে গাওয়া নেওয়া। গানটির নাম হলো সন্দেশে আতে হ্যায়। বাহ, দারুণ একটি গান, যে গানটা ছাড়া আমাদের মানে কি বলবো স্বাধীনতা হয়তো পালন করাই হয় না, তাই না সোহম? তাহলে চলুন সোহমের গান আমরা শুনে নিই। से आते हैं हमें कर पाते हैं, जो चिट्ठी आते हैं वो पूछे जाते हैं कि घर कब आओगी, कि घर कब आओगी, देखो कब आओगी, कि तुमने ये घर सुना सुना है। संदेश से आते हैं हमें तर पाते हैं, तो चिट्ठी आते हैं वो पूछे जाते हैं कि घर कब आओगी, घर कब आओगी, देखो कब आओगी, कि तुमने ये घर सुना सुना है। किसी दिल वालों की, किसी मन वालों की हमें खत लिखना है, ये हमसे पूछा है। किसी के सांसों ने, किसी की धड़कन ने, किसी की चोरी ने, किसी के कंगन ने, किसी के गजरे ने, किसी के गजरे ने, महकती सुबहों ने, मचलती शामों ने, अकेली रातों ने, अधूरी बातों ने, हंसती बाहों ने, और पूछा है करती निगाहों ने कि घर कब आओगी, कि घर कब आओगी, देखो कब आओगी, तुमने ये दिल सुना सुना है। संदेशे आते हैं हमें कर पाते हैं, चिट्ठी आती है पूछे जाती है कि घर कब आओगी, कि घर कब आओगी, देखो कब आओगी, कि तुमने ये घर सुना सुना है। मोहब्बत वालों ने, हमें यारानों ने, हमें ये लिखना है कि हमसे पूछा है। हमारे गाँवों ने, आम की छाओं ने, पुराने पीपल ने, बरसते बादल ने, खेत खलियानों ने, हरे मैदानों ने, बसंती बेलों ने, झूमती बेलों ने, लचकते झूलों ने, चमकते फूलों ने, चमकती कलियों ने,
घर कब आओगी, लिखो कब आओगी कि तुम बिन ये गाँव सुना सुना है। संदेश आते हैं हमें दरबाते हैं, वो चिट्ठियाँ भी हैं वो पूछे जाती हैं। कि घर कब आओगी, कि घर कब आओगी, लिखो कब आओगी कि तुम बिन ये घर सुना सुना है। कभी तो ममता की प्यार की गंगा की तो चिट्ठी आती साथ वो लाते हैं। मेरे दिन बचपन के खेल वो अंगन के, वो साया आंचल का, वो टीका काजल का, वो लोरी रातों में, में हाथों में, वो चाहत आँखों में, वो चिट्ठी बातों में, बिगड़ना ऊपर से मोहब्बत अंदर से करे वो देवी माँ। यही हरकत में पूछे मेरी माँ कि घर कब आओगी, कि घर कब आओगी, लिखो कब आओगी तुमने ये रंग सुना सुना है। संदेश आते हैं हमें दरबाते हैं, वो चिट्ठियाँ भी हैं वो पूछे जाती हैं। कि घर कब आओगी, कि घर कब आओगी, लिखो कब आओगी कि तुमने ये घर सुना सुना है। गुजरने वाली हवा बता, मेरा इतना काम करेगी क्या, मेरे गाँव जा, मेरे दोस्तों को सलाम दे। मेरे गाँव में है वो गली जहाँ रहती है मेरी दिलरुबा, उस मेरे प्यार का जाम दे, उस मेरे प्यार का जाम दे। वही थोड़ी दूर है मेरा, मेरे घर में मेरी पूरी माँ, मेरी माँ के पैर को छूके तो उसके बेटे का नाम दे। गुजरने वाली हवा बता, मेरे दोस्तों मेरी दिलरुबा, मेरी माँ को मेरा पैगाम दे, उन्हें जाके तू ये पैगाम दे। मैं वापस आऊँगा, मैं वापस आऊँगा, तड़कने गाँव में उसी के छाँव में, कि माँ के आंचल से गाँव की भीतर से
जो वादा था वो निभाऊंगा। मैं एक दिन आऊंगा, 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 मैं एक दिन आऊंगा। বাহ, অসাধারণ একটি গান সোহম আমাদের সকলকে উপহার দিল। সোহম, আর কিছু করো? আমি তো ক্লাস 10-এ পড়ছি, আমি একজন স্টুডেন্ট, প্লাস গানটাকেও আমি প্যাশন হিসেবে আমার নিয়েছি। আচ্ছা, তুমি বিভিন্ন স্টেজ শো করো তাহলে? হ্যাঁ। তাহলে আমাদের তো অনেক দর্শক বন্ধু আজকের অনুষ্ঠান দেখছে, তাদেরও আশা করি তোমার গান ভীষণ ভালো লাগছে। তারা যদি চান যে সোহমকে কোনো স্পেশাল অকেশানে, কোনো মঞ্চে বা স্টেজ পারফরমেন্সে তোমাকে তারা ডাকতে চান, তার জন্য তোমার ফোন নাম্বারটা কি বলা যাবে? অবশ্যই। আমার ফোন নাম্বার হলো 9836231013, আর একটা নাম্বার আছে 9674339498। তাহলে প্রত্যেকে শুনে নিলেন সোহমের মোবাইল নাম্বারটা। আপনারাও যদি সোহমের সাথে যোগাযোগ করতে চান, ও যে দুটো নাম্বার বললো ওই দুটো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, আর আপনাদের অনুষ্ঠানও আরো সুন্দর করে